সরকারি কর্মকমিশন, দুদক ও মহা হিসাবরক্ষক এবং ন্যায়পাল নিয়োগের বিধানের আলোচনা থেকে পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী সাময়িক সময়ের জন্য ওয়াকআউট করেছিল বিএনপি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, এগুলো সংবিধানে অন্তর্ভুক্ত করার পক্ষে নয় তারা। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, আর দলীয়করণের প্রতিষ্ঠান দেখতে চায় না জনগণ। ৩০ জুলাই দুপুরের মধ্যে রাজনৈতিক দলগুলোকে সনদের ব্যাপারে জানাতে বলা হয়েছে বলে জানান জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ। জনগণের কথা ভেবে ঐক্যমত্য কমিশনের প্রস্তাবনার সাথে বিএনপিকে একমত হওয়ার আহ্বানও জানান তিনি। সোমবার সকাল 11টায় ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সাথে শুরু হয় জাতীয় ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় দফার 20তম দিবসের সভায় যোগ দেন রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা। সূচনা বক্তব্যে কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ বলেন, বেশ কিছু মৌলিক বিষয় ঐক্যমত্যে পৌঁছেছে রাজনৈতিক দলগুলো, তবে সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি। সিদ্ধান্ত চূড়ান্ত করে দ্রুত সময়ে আলোচনা শেষ করতে চায় কমিশন। আমরা ইতিমধ্যে কমিয়ে এনে নির্বাচন কমিশন সহ 5টি কমিশনকে আলাদা আলাদাভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করি। উল্লেখ করা দরকার যে আসলে এর মধ্যে 4টি ইতিমধ্যেই সংবিধানে আছে, যেটা নেই সেটা হচ্ছে নিয়োগের পদ্ধতিটা নেই। আর দুর্নীতি দমন কমিশন আসলে সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, আমাদের প্রস্তাব হচ্ছে এটা সাংবিধানিক কমিশন করা এবং সাংবিধানিক কমিশন হিসেবে এর নিয়োগ প্রক্রিয়াটা, যেটা দুর্নীতি দমন কমিশন বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাব, সেটা যেন আমরা অন্তর্ভুক্ত করি। পূর্ব নির্ধারিত দুদক, কর্ম কমিশন, ন্যায়পাল ও মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক নিয়োগের বিধান সংক্রান্ত আলোচনায় অংশ নেয়নি বিএনপি। দলটি বলছে, এসব নিয়োগ সংবিধানের অন্তর্ভুক্ত করা হলে নির্বাহী বিভাগ দুর্বল হয়ে পড়বে। প্রতীকী ওয়াকআউট করে দলটি। কিছু সময়ের জন্য ওয়াকআউট করলাম, কারণ আমাদের বক্তব্য পরিষ্কার ছিল যে সাংবিধানিক কিছু প্রতিষ্ঠান এবং সংবিধিবদ্ধ 2-1টি প্রতিষ্ঠানে যে নিয়োগ কমিটি করা এবং এটা সংবিধান অন্তর্ভুক্ত করা, সেটা ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনায়, সরকার পরিচালনায় জটিলতার সৃষ্টি হবে। তবে সরকারি কর্ম কমিশন, দুদক ও মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের নিয়োগ সংবিধানে রাখার পক্ষে জামাত, এনসিপি সহ বেশিরভাগ রাজনৈতিক দল। এটাকে সরকার ব্যাপারে তো বারবার আলোচনা হয়েছে, আমরা প্রায় কাছাকাছি গিয়েছিলাম এবং সেখানে বিএনপির সাথে জামাতের অরিজিনাল প্রস্তাবে একই রকম ছিল। আমরা বলেছিলাম যে সেখানে ফরমেশন হবে, 5 জনের সদস্য হবে, সিলেকশন কমিটি, স্পিকার, ডেপুটি স্পিকার ফ্রম অপোজিশন। এটা আমরা একমত হয়েছি যে একজন ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে হবে। সুতরাং স্পিকার ফ্রম দি গভর্নমেন্ট সাইড, ডেপুটি স্পিকার ফ্রম দি অপোজিশন, প্রাইম মিনিস্টার ফ্রম দি গভর্নমেন্ট সাইড, অপোজিশন লিডার ফ্রম দি অপোজিশন এবং তৃতীয় বৃহত্তম দল ইন দ্য পার্লামেন্ট। মোট 5। 2-1টি দল যদি ভিন্নমত পোষণ করে বা ভিন্নমত দেয়, আর তাদের সেই ভিন্নমত দেওয়ার কারণে জাতীয় ঐক্যমত্য কমিশন যদি সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়, তাহলে আমরা বলবো এই কমিশন দিয়ে জাতির আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন হবে না। দুদক বিরোধী দলকে দমন করবার জন্য এবং তাদের রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করবার জন্য আমরা দেখছি দুদক তারা কিভাবে কাজ করে। আর ভবিষ্যতে যে সরকার, তারা নিশ্চয়ই দুর্নীতি প্রতিরোধের ডাক নিয়ে তারা ক্ষমতায় আসবেন। সেদিক থেকে দুদককে যদি সাংবিধানিক প্রতিষ্ঠান করা যায়, বিএনপি পিএসসিতে এবং দুর্নীতি দমন কমিশন সেই নিয়োগ কমিটির ব্যাপারে, সিলেকশন কমিটির ব্যাপারে তার আপত্তি জানিয়েছেন, সংবিধানে অন্তর্ভুক্তির ব্যাপারে আপত্তি জানিয়েছেন। আমরা বিএনপির কাছে আহ্বান রাখব, নির্বাচন কমিশনের ব্যাপারে আপনারা যেভাবে দলীয় অবস্থান পরিবর্তন করে নির্বাচন কমিশন নিয়োগ করার ক্ষেত্রে একটা সিলেকশন কমিটির ব্যাপারে আপনারা সম্মত হয়েছেন এবং সেটাকে সংবিধানে অন্তর্ভুক্ত করার ব্যাপারে সম্মত হয়েছেন, ঠিক একইভাবে গুরুত্বপূর্ণ বাকি যে সংবিধিবদ্ধ এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে, সেখানেও আপনারা আপনাদের দলীয় অবস্থান পুনর্বিবেচনা করবেন। আলোচনার এক পর্যায়ে হঠাৎ দুপুর 12:30টার দিকে ফরেন সার্ভিস একাডেমিতে ফায়ার অ্যালার্ম বেজে ওঠে। এ সময় সবাই তড়িঘড়ি করে নিচে নেমে আসেন। ঘণ্টাখানেক পর শুরু হয় জাতীয় ঐক্যমত্য কমিশনের আলোচনা। মামুন আবদুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা।